অনেকেই ভাবছেন যে এই যুদ্ধটা সম্ভবত ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের। এর পেছনে কি আর কোনো রাষ্ট্র আছে? আপনি গেল ২ দশকের বা ২ যুগের যদি যুদ্ধগুলো অ্যানালাইসিস করেন, পশ্চিমা শক্তিগুলো যে আরব রাষ্ট্রগুলোকে বিভিন্ন দেশ ভিত্তিক অথবা কোটা ভিত্তিক অথবা রিজিম ভিত্তিক যে যুদ্ধগুলো হয়েছে, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা রাষ্ট্র ক্ষমতায় আমেরিকার কে এটা জরুরি না। আমেরিকা যখনই কোনো যুদ্ধ জড়াইছে, একটা রাষ্ট্র সেখানে সবসময় বরাবর ভূমিকা রাখে, সেটা হচ্ছে ফ্রান্স। এর পাশাপাশি জার্মানি, যুক্তরাজ্য, ক্ষেত্রবিশেষে তাদের অবস্থান পরিবর্তন হলেও ফ্রান্সের অবস্থান কখনো পরিবর্তন হয়নি। ফ্রান্সের যে রানিং প্রেসিডেন্ট আছেন ইমানুয়েল ম্যাক্রো, এই লোকটারে মাঝে মাঝে পছন্দ হয়, কিন্তু দিন শেষে যখন এই বিষয়গুলো সামনে আসে তখন মনে হয় যে আমেরিকা আর ফ্রান্স যেন একই সুতুই গাথা, তবে আলাদা আলাদা উড়ে। কিন্তু দিন শেষে আমেরিকা যেখানে হাত গোটায় নেয়, দ্বিতীয় কাজটা ফ্রান্স করে। কথা বলছি হরমুজ প্রণালীকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অনেক চেষ্টা করছে, মিত্র দেশগুলোর আহ্বান জানাইছে। তো যারা সভ্য ভদ্র দেশ মনে করতেছে বাবা তোমার সমস্যা তুমি লড়াই করো, আমি যাব না, তাদের যখন সহযোগিতা পায় নাই, অনেকটা ট্রাম্প কিন্তু পিছিয়ে যাচ্ছিল। ঠিক ওই মুহূর্তেই হরমুজ প্রণালীতে আজকে আমরা দেখলাম ফ্রান্সের রণতরী অর্থাৎ যুদ্ধ জাহাজ, বিশাল আকৃতির দানব, এটা মোতায়েন করা হয়েছে এবং ইউরোপীয় দেশগুলোর সামরিক এই যে উপস্থিতি, এখানে শুধু ফ্রান্স না, আরো কয়েকটা দেশ আপনার এদিকে আসার পরিকল্পনা করছে। তো ইরানের সামনে যখন এই খবর আসলো বা তথ্য আসলো, তাৎক্ষণিকভাবে ইরান চরম কড়া একটা জবাব দিয়েছে। দর্শক, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি তিনি বলছেন যে হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র যেই অবৈধ এবং আন্তর্জাতিক আইন বিরোধী কার্যক্রম চালাচ্ছে, তাতে ফ্রান্স, ব্রিটেন অথবা অন্য কোনো দেশের যুদ্ধজাহাজ অংশ নেওয়ার মানে হচ্ছে তারা এই কর্মকাণ্ডকে সমর্থন জানাচ্ছে। এমনকি এই এবং ইরান এই ক্ষেত্রে কড়া ভূমিকা নেবে। হরমুজ প্রণালীতে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা এবং আত্মবিশ্বাস ফিরিয়ে আনার অজুহাতে সম্প্রতি ফ্রান্সের একটি বিমানবাহী রণতরী আপনার সেখানে মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর গত সপ্তাহে ফ্রান্সের সশস্ত্র বাহিনী তারা বলছিল যে আপনার পারমাণবিক শক্তিচালিত রণতরী শার্ল দ্য গল বর্তমানে আপনার ওই নৌপথের দিকে অগ্রসর হচ্ছে, অলরেডি তারা সেখানে পাঠিয়ে দিচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্রিয়ার স্টারমার এই মিশনের নেতৃত্ব দিচ্ছেন। আর তাদের দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই আন্তর্জাতিক নৌপথে নৌ চলাচলের স্বাধীনতা ফিরিয়ে আনার লক্ষ্যেই তারা এই পদক্ষেপটি নিচ্ছে এবং এটা পুরোপুরি প্রতিরক্ষামূলক। তো যখন তারা আন্তর্জাতিক আইনকে অনুসরণ করতে, সেটা কার বিরুদ্ধে যাচ্ছে? ইরানের বিরুদ্ধে যাচ্ছে। হরমুজ প্রণালী কে নিয়ন্ত্রণ করছে? ইরান নিয়ন্ত্রণ করছে। অর্থাৎ ইরানের বিরুদ্ধে পশ্চিমা রাষ্ট্র যারা আছে তারা মূল খেলোয়াড়গুলোকে আস্তে আস্তে সামনের সারিতে পাঠাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে এই যুদ্ধ ফ্রান্স এটাতে কানেক্টেড হয়ে যাচ্ছে। যদিও ব্রিটেন বক্তব্য দিলেও তারা তাদের কোনো যুদ্ধজাহাজ এখনো পাঠায় নাই, যেটা পাঠাইছে ফ্রান্সের নেতৃত্ব দিচ্ছে আবার 2 দেশ, আর পিছনে আমেরিকা আছেই। তো ইরান বলছে যে এই খেলায় যারা পড়বা তাদের বিরুদ্ধে ইরান সশস্ত্র সংগ্রাম করবে, যেমনটা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে করেছে। অর্থাৎ সবকিছু ঠিকঠাক থাকলে যে যুদ্ধটা আমরা ভাবছি যে স্তীমিত হয়ে গেছে বা এটা বন্ধের দিকে, আসলে তা না, তারা নতুনভাবে কৌশল করছে। দেখা যাক ইরান কি জবাব দেয়। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।